করতে পারি। এই সমাজের ঘরে ঘরে মানুষের কর্ণকুহরে আল্লাহর কোরআনের গুঞ্জন তৈরি করা ছাড়া এর চেয়ে উত্তম কোন পন্থা দুনিয়াতে হতে পারে না। আলহামদুলিল্লাহ, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কর্মসূচি তিলাওয়াতে কিতাবুল্লাহ আজ আমাদের সমাজে আছে, টিকে আছে, সীমিত পরিসরে হলেও টিকে আছে। সেটা টিকে আছে আমাদের এই মাদ্রাসা কওমিয়ার মক্তব এবং হেফজখানাগুলোর মাধ্যমে। এই মক্তব এবং হেফজখানাগুলো থেকে মুসলমানদের সন্তানদেরকে আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত, শুধু তেলাওয়াত শুদ্ধ করে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। আর আমাদের এই সোনার সন্তানেরা, কচিকাঁচা বাচ্চারা কোরআনের তেলাওয়াত নিয়ে মুসলিম সমাজের ঘরে ঘরে, মুসলিম সমাজের পাড়ায় পাড়ায়, মুসলিম সমাজের মহল্লায় মহল্লায় তারা আল্লাহর কোরআনের তেলাওয়াতের যে গুঞ্জন তুলে, সেই গুঞ্জনের কারণে আজ আল্লাহর জমিনে কোন জাহিলিয়াতের দাগ গায়ে বসতে পারে নাই। এজন্য তারা বারবার চেষ্টা করে কোরআনের তেলাওয়াতের এই দুর্গগুলোকে উপড়ে ফেলতে। তাই বক্তব্য হেফজখানাগুলোর উপর নানা রকম বৈষম্যের নীতি চাপিয়ে এই মেহনতের ধারাকে বন্ধ করে দিতে চায়। এটা চেয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি, এটা চেয়েছে সমস্ত জাহিলিয়াতের ভারত বহর শক্তিগুলো নানা কৌশলে, নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে মক্তব, হিফজ, কোরআনের এই শিক্ষা ব্যবস্থাকে সংকুচিত করে দেওয়ার পায়তারা চালিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মনে রাখতে হবে, এটা আল্লাহর কোরআনের সবচেয়ে বুনিয়াদী মারকাজ। মক্তব, হিফজখানা আল্লাহর কোরআনের সবচেয়ে বুনিয়াদী দুর্গ। এই দুর্গ যদি ধসে পড়ে উম্মাহর অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। এই জন্য শপথ নিতে হবে প্রতিটি মুসলমানের, প্রত্যেকটি ইমানদারের, যেভাবে একটি দুর্গে আশ্রয় গ্রহণকারী এক একজন সৈনিক দুর্গের দেয়াল রক্ষা করার জন্য জীবন প্রাণ লড়াই করতে থাকে। হে বাংলার উম্মত, উম্মতে মুসলিমার সদস্যরা, উম্মতে মুহাম্মাদিয়ার সদস্যরা, আমাদেরকে শপথ নিতে হবে কোরআনী প্রতিষ্ঠানের উপর যদি কেউ কোনো আঘাত করবার চেষ্টা করে, হামলা করবার চেষ্টা করে, সংগঠিত করবার চেষ্টা করে, জীবনের বিনিময় হলে গোটা জাতি ঐক্যবদ্ধ হবে সেই ষড়যন্ত্রের রুখে দাঁড়াতে হবে। আগস্টের ঐতিহাসিক বিপ্লব পরবর্তী এই স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আরেক ধাপ এগিয়ে কথা বলতে চাই। 7 বছর পর্যন্ত শুধু আমাদের মক্তব আর হিফজখানাগুলো এ জাতির মধ্যে আপনার কোরআনের তেলাওয়াতের আমানত রক্ষা করবার ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। এবার আমাদের আরেক ধাপ অগ্রসর হওয়ার সময় এসেছে। 5ই আগস্ট পরবর্তী এই বাংলার মাটিতে যতগুলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্কুল শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেই স্কুলগুলো, প্রাইমারি স্কুলগুলোতে যেখানে মুসলমানদের সন্তানরাই 90% থেকে 95% পড়াশোনা করে, যে স্কুলগুলো খরচ 90% মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে যোগান হয়, যে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বেতন আমাদের ট্যাক্সের পয়সায় যোগান হয়, যে স্কুলের পাঠ্যপুস্তক আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো হয়, যে স্কুলগুলো ঘর দালান আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে যোগান দেওয়া হয়, আর সবচেয়ে বড় কথা, যে স্কুলে পড়ে আমার বাচ্চারা, আমার সন্তানেরা, সেই স্কুলে ইংরেজি, বাংলা, অঙ্ক, ভূগোল, ইতিহাস সব শিক্ষা থাকবে, আর কোরআনের তেলাওয়াতের শিক্ষা থাকবে না। এই ধরনের বৈষম্যহীন বাংলাদেশে বরদাস্ত করা যায় না, বরদাস্ত করা যায় না।
এটা আমাদের গণদাবিতে পরিণত করতে হবে। আমরা বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সকল শিক্ষাবিদ, সচেতন সুশীল মহল এবং শিক্ষক শিক্ষিকা মন্ডলী, স্কুলগুলোর পরিচালনা পরিষদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, সকলের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, প্রতিটি স্কুলে, প্রতিটি প্রাইমারি স্কুলে অন্য সকল শিক্ষার পাশাপাশি আমাদের কচিকাঁচা সন্তানদের কচি হৃদয়ের মধ্যে তাদের এই নিষ্কলুষ অন্তরের মধ্যে আল্লাহর কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য প্রতিটি স্কুলে একজন বিশুদ্ধ কোরআনের তেলাওয়াতের শিক্ষক, নুরানি অথবা নাদিয়ার শিক্ষক নিয়োগ দেওয়ার মাধ্যমে শাহজালালের এই বাংলাদেশের বিপ্লব পরবর্তী মুসলমানদের গণদাবি বাস্তবায়ন করতে হবে। মুহতারাম হাজিরিন, এটা আমরা বলছি আজ, এই বলা শুরু করলাম, আমরা একটা একটা করে কথা উত্থাপন করছি, আর এভাবে আমরা লক্ষ্য করব, পর্যবেক্ষণ করব আমাদের কথাগুলো এই রাষ্ট্র ব্যবস্থা কতটুকু গুরুত্বের সঙ্গে পরিপালন করার উদ্যোগ গ্রহণ করে, সেটা পর্যবেক্ষণ করে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা নির্ধারণ করবো ইনশাআল্লাহ। এটা ছিল প্রথম দফা কর্মসূচি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের মহাগ্রন্থ, মানবতার মুক্তির গ্রন্থ আল কোরআনুল কারীমকে কেন্দ্র করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে দায়িত্ব এবং কর্মসূচি পালন করেছেন সেটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি তিলাওয়াতে কিতাবুল্লাহ। এক নম্বর কর্মসূচি হলো তিলাওয়াতে কিতাবুল্লাহ। এরপরে আসেন দুই নম্বর কর্মসূচি, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আল্লাহর কোরআনকে কেন্দ্র করে পালন করেছেন সেটা হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবের অর্থ হলো তালিমে কিতাব। এক নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাব, দুই নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাব। মনে থাকবে? এক নম্বর কর্মসূচি তেলাওয়াতে কিতাবুল্লাহ, দুই নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাবুল্লাহ। দুই নম্বর কর্মসূচি কি? তালিমে কিতাবুল্লাহ অর্থ হলো যে কোরআনকে তুমি তেলাওয়াত করলা, যে কোরআনের তেলাওয়াতকে তুমি কর্ণকুহরে গুঞ্জরিত করে হৃদয়ের মণিকোঠায় জাহিলিয়াত এবং অন্ধকার দূরীভূত করবার জন্য তুমি গ্রথিত করলা। এবার তুমি সেই কোরআনের প্রতি আরো মনোযোগী হও, শুধুমাত্র কোরআনের তেলাওয়াতের মধ্যেই যেন তোমার দায়িত্ব ক্ষান্ত না হয়। দুই নম্বর কর্মসূচি হলো তালিমে কিতাবুল্লাহ তথা আল্লাহর কিতাবের মর্ম, অর্থ, উদ্দেশ্য, ব্যাখ্যা আল্লাহর বান্দাদেরকে, বিশ্ববাসীকে অবগত করানো, শিক্ষা দেওয়া। এক কথায় বলতে গেলে কোরআনের মর্ম বুঝানো, কোরআনে পাকের উদ্দেশ্য বুঝানো, কোরআনে পাকের অর্থ এবং ব্যাখ্যা শিক্ষা দেওয়া। এটা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নম্বর কর্মসূচি। মুহতারাম হাজিরিন, কোরআন বুঝতে হবে, উম্মতের জন্য জরুরি বিষয় হলো আল্লাহর কিতাবটা বুঝা চাই, বুঝতে হবে। আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ, এই উপমহাদেশের মাদারিসগুলো তালিমে কিতাবুল্লাহর জন্য 1-2 বছর নয়, 10 বছরের একটা বিশাল পাঠ্যসূচি নির্ধারণ করেছে। এই 10 বছরের পাঠ্যসূচির মূল উদ্দেশ্যই হলো তালিমে কিতাবুল্লাহ, যেন মুসলমানের সন্তানেরা আল্লাহর কিতাবের মর্ম বুঝতে পারে, আল্লাহর কিতাবের অর্থ এবং উদ্দেশ্য যেন বুঝতে পারে। উদ্দেশ্য বুঝে তারা যেন এই জাতিকে বোঝাতে পারে, এই জাতিকে যেন তারা সতর্ক করতে পারে। প্রতিটি মানুষের মনে মনে, প্রতিটি মানুষের কানে কানে যেন তারা আল্লাহর কোরআনে পাকের পয়গামগুলো তারা পৌঁছে দিতে পারে।